আমাদের এই নারী পুরুষ উভয়েরই একটা বয়সের পরে কিন্তু এই পেটের মধ্যভাগটা স্ফীত হয়, যেটা আমরা ভুঁড়ি বলি আর কি, পেট মানে মেদবহুল পেট। এটা আপনি একটু খেয়াল করে দেখেন ওয়েস্টার্ন সোসাইটিতে ওদের ওয়েট কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি, তাহলে বিএমআই এর ওদের হিসাবে কি আসবে? ওদের বেশি আসার কথা, বেশি আসবে, কিন্তু তারপরে ওদের কিন্তু পেট থাকে দেখেন, মানে ফ্ল্যাট একটা থাকে আর কি। আমেরিকান বা ইউরোপিয়ান আমি তো দেখি আমরা এগুলা, তো আপনি দেখেন ওদের এটা, তাহলে এটা একটা অঞ্চল ভিত্তিক। এটা হতে পারে যে আমাদের এখানে ফুড হ্যাবিটটা, আমাদের এই যে বললাম না কার্বোহাইড্রেট বেশি খাওয়া হয়, ভাত বেশি খাওয়া হয়, আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা আরো অন্যান্য কারণ থাকতে পারে, আলটিমেট জেনেটিক ব্যাপার সেটা তো থাকে। তো পেট বড় হলে আমরা সেটা কোন বয়সের এবং পুরুষ মহিলা উভয়ের মধ্যে আবার একটু ডিফারেন্স করার ব্যাপার আছে। আমাদের মা বোনদের আমরা অনেক ক্ষেত্রেই বেশ ওয়েট মনে হয় যে আসছে 40 বছর বয়স, হয়তো 2টা বেবি আছে, খুব ল্যাক্স অ্যাবডোমেন, ঠিক আছে, বেশ ওয়েট বেশি, একদম দেখা যায় তারই ব্লাড রিপোর্ট সব নর্মাল, আচ্ছা এরকম আছে। অতএব মায়েদের ক্ষেত্রে ফ্যাট ডিস্ট্রিবিউশন এক ধরনের হয়, আর পুরুষদের ক্ষেত্রে আর এক রকমের হয়। পুরুষদের ক্ষেত্রে ফ্যাট ডিস্ট্রিবিউশনটা ট্রাঙ্কাল ওবেসিটি, মানে অ্যাবডোমেনটাই বড় হয়, আর মায়েদের বা মেয়েদের যে গড়নটা সেটা একটু, ওনারা ওয়েট বেশি হলে অনেক সময় ফ্যাটি লিভার কিন্তু তাদের কম থাকতে পারে। আচ্ছা, তো সেটা আমরা টেস্ট করি বা আমরা ইমেজিং আলট্রাসোনোগ্রাম করে আমরা বের করি আর কি।